হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা আরআরবি রেলওয়ে গ্রুপের জন্য খাটছো এবং আগামী শিফটে তোমাদের যাদের এক্সাম রয়েছে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ২৬ ডিসেম্বরের বিভিন্ন শিফট থেকে যে ধরনের প্রশ্নগুলি পাওয়া গেছে সেই প্রশ্নের তোমাদের পার্ট টুর ক্লাস নিয়ে আজকের এই টিউটোরিয়ালটিতে তোমাদের সাথে একটু আলোচনা করব। এর আগে কিন্তু তোমাদের আমি ২৬ ডিসেম্বরের যে প্রশ্নগুলি আমি পেয়েছিলাম সেই প্রশ্নের পার্ট ওয়ানের একটি ক্লাস কিন্তু আমি আপলোড করেছি। যারা এখনো পর্যন্ত দেখোনি তারা দয়া করে পার্ট ওয়ানের ক্লাসটি অবশ্যই একটু দেখবা, কারণ এই প্রশ্নগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে। তাহলে চলো আর সময় নেই, আমরা সরাসরি চলে আসি এবার প্রশ্নে। প্রথম প্রশ্নে একটু খেয়াল করো, দেখো কি বলেছে। বলছে থাইমাস গ্রন্থি নিচের কোন হরমোন ক্ষরণ করে? থাইমাস গ্রন্থি নিচের কোন হরমোন ক্ষরণ করে? না, এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, থাইমোসিন হরমোন। থাইমোসিন হরমোন হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নকল ওয়েবসাইট ব্যবহার করে আর্থিক তথ্যাদি চুরি করাকে বলা হয়। দেখো কোশ্চেনটি কি বলেছে, বলছে নকল ওয়েবসাইট ব্যবহার করে আর্থিক তথ্যাদি চুরি করাকে বলা হয়। অপশন নাম্বার 1 দেখো বলেছে যে ফিশিং, অপশন নাম্বার 2 বলেছে শপিং, অপশন নাম্বার 3 তে বলেছে স্পুনিং, অপশন নাম্বার 4 এ বলেছে হ্যাকিং। তোমরা যারা এই কোশ্চেনটি গেস করে অপশন নাম্বার 4 দিয়েছে হ্যাকিং, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। তো এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, ফিশিং। নেক্সট কোশ্চেন, শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? শ্বাসকার্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, মেডালা। নেক্সট কোশ্চেন, ফেরাস সালফেট নিচের কোনটি রাসায়নিক নাম? ফেরাস সালফেট নিচের কোনটি রাসায়নিক নাম? অপশন নাম্বার 1 বলেছে খাবার সোডা, অপশন নাম্বার 2 বলেছে রসায়নের রাজা, অপশন নাম্বার 3 তে বলেছে ফিটকিরি, অপশন নাম্বার 4 এ বলেছে হীরা হীরাকস হীরাকস। তোমরা যারা এই প্রশ্নের অ্যান্সার দিয়ে এসেছে ফিটকিরি, তাদেরটা কিন্তু ভুল হয়ে যাবে। এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন নাম্বার 4, হীরাকস, যাকে বলা হয় হচ্ছে গ্রিন ভিট্রিয়ল। এই কথাটি একটু মনে রাখবে যে হীরাকসকে কিন্তু গ্রিন ভিট্রিয়লও বলা হয়। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সার্বজনীন দ্রাবক রূপে পরিচিত? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই পারবে। না, এই প্রশ্নের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, জল। জলকে সার্বজনীন দ্রাবক বলা হয়। নেক্সট কোশ্চেন, ন্যাসলার বিকারকের রাসায়নিক নাম কি? ন্যাসলার বিকারকের রাসায়নিক নাম কি? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পটাশিয়াম টেট্রা আয়োডেট মার্কিউরেট। পটাশিয়াম টেট্রা আয়োডেট মার্কিউরেট, অর্থাৎ অপশন নাম্বার 1 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চৌম্বক তত্ত্বের ক্ষুদ্রতম একক কি বা একক হলো? চৌম্বক তত্ত্বের ক্ষুদ্রতম একক হলো, অপশন নাম্বার 1 বলেছে নিউটন, অপশন নাম্বার 2 বলছে পারসেক, অপশন নাম্বার 3 বলেছে গস, অপশন নাম্বার 4 বলেছে জিমেন। না, এই প্রশ্নের তোমরা যারা পারসেক বা নিউটন দিয়ে এসেছে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটি ভুল হয়ে যাবে। এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, গস। নেক্সট কোশ্চেন, কোন হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটি, ভিভিআই করবে। কোন হরমোন ডিম্বাশয় থেকে ডিম্বাণুর নিঃসরণ ঘটায়? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, এলএইচ। এলএইচ হরমোন। নেক্সট কোশ্চেন, গ্যামাক্সিনের রাসায়নিক নাম কি? গ্যামাক্সিনের রাসায়নিক নাম কি? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, বেনজিন হেক্সা ক্লোরাইড। নেক্সট কোশ্চেন, ব্লুটুথে ব্যবহৃত তরঙ্গ, মানে ব্লুটুথে কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? না, এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, রেডিও ওয়েভ। নেক্সট কোশ্চেন, কোন উষ্ণতায় গ্যাসের অণুর বেগ শূন্য হয়? কোন উষ্ণতায়
গ্যাসের অণুর বেগ শূন্য হয়? দেখো অপশন নাম্বার 1 এ বলেছে 273 ডিগ্রি সেলসিয়াসে, অপশন নাম্বার 2 তে বলেছে 300 ডিগ্রি সেলসিয়াস, অপশন নাম্বার 3 তে বলেছে -273 ডিগ্রি সেলসিয়াস, অপশন নাম্বার 4 এ বলেছে 250 ডিগ্রি সেলসিয়াস। না এই প্রশ্নটি তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 -273 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট কোশ্চেন, প্রতি বছর কোন তারিখে বিশ্ব এইডস দিবস পালিত হয়? এই কোশ্চেনটি অনেক শিফটে রিপিট হয়েছে, ভিভিআই করবে, আগামী শিফটে কিন্তু রিপিট হতে পারে। না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর কিন্তু প্রতি বছর বিশ্ব এইডস দিবস পালন করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, কে অনূর্ধ্ব 17 জুনিয়র স্কোয়াশ ওপেন 2025 শিরোপা জিতেছে? দেখো কোশ্চেনটি আরেকবার রিপিট করি, কে অনূর্ধ্ব 17 জুনিয়র স্কোয়াশ ওপেন 2025 শিরোপা জিতেছে? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 আনহাত সিং। আনহাত সিং হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যে সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বর 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধন করেছেন? এখানে অ্যাকচুয়ালি হবে কে সম্প্রতি ওড়িশার ভুবনেশ্বরে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধন করেছেন? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 নরেন্দ্র মোদী। নেক্সট কোশ্চেন, এশীয় উন্নয়ন ব্যাংক নিম্নের কাকে তার 11তম প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দিয়েছে? না এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 মাসাদ সুগু আশা কাউয়া। মাসাদ সুগু আশা কাউয়া, অর্থাৎ অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, উবার নিম্নের কোথায় ভারতের প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে? উবার নিম্নের কোথায় ভারতের প্রথম জল পরিবহন পরিষেবা শুরু করেছে? না এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 শ্রীনগর। নেক্সট কোশ্চেন, স্টিভ স্মিথ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, তিনি কোন দেশের প্লেয়ার? দেখো অপশন নাম্বার 1 এ বলেছে দক্ষিণ আফ্রিকা, অপশন নাম্বার 2 তে বলেছে নিউজিল্যান্ড, অপশন নাম্বার 3 তে বলেছে অস্ট্রেলিয়া, অপশন নাম্বার 4 এ বলেছে ইংল্যান্ড। না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 অস্ট্রেলিয়া। নেক্সট কোশ্চেন, নিম্নের কে সম্প্রতি 2024 সালের টার্নার পুরস্কার জিতেছেন? নিম্নের কে সম্প্রতি 2024 সালে টার্নার পুরস্কার জিতেছেন? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 জসলিন কর। জসলিন কোর, অ্যাকচুয়ালি এটা কর হবে না, এটা হচ্ছে কোর হবে, জসলিন কোর। অপশন নাম্বার 3 হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষদের একক শিরোপাকে জিতেছেন? অস্ট্রেলিয়ান ওপেন 2024 পুরুষদের একক শিরোপাকে জিতেছেন? না এই প্রশ্নটির কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1 জানিক সিনার। এবং এই কোশ্চেনটি অনেক শিফটে বারবার রিপিট হচ্ছে, তো আগামী শিফটে কিন্তু রিপিট হতে পারে, কোশ্চেনটি একটু মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কে সম্প্রতি ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন? কে সম্প্রতি ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হয়েছেন? না এই প্রশ্নটি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 পি শ্যামা নিখিল। পি শ্যামা নিখিল। নেক্সট কোশ্চেন, ভুবনেশ কুমার সম্প্রতি নিম্নের কোনটি সিইও হিসাবে দায়িত্ব নিয়েছেন? ভুবনেশ কুমার সম্প্রতি নিম্নের কোনটি সিইও হিসাবে দায়িত্ব নিয়েছেন? না এই প্রশ্নের কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3 ইউআইডিএআই। নেক্সট কোশ্চেন,
ভারত ও কোন দেশের যৌথ বিশেষ বাহিনী মহড়ার ৭তম সংস্করণ গুরুর শক্তি ২৪ শুরু হয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3, ইন্দোনেশিয়া। নেক্সট কোশ্চেন, নিম্নের কাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ২৬তম গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে? কোশ্চেনটি ভিভিআই করবে, নিম্নের কাকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ২৬তম গভর্নর হিসাবে নিযুক্ত করা হয়েছে? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, সঞ্জয় মালহোত্রা। এই কোশ্চেনটি অনেক শিফটে বারবার রিপিট হয়েছে। নেক্সট কোশ্চেন, কোন ফুটবলার সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম পাচ্ছেন? কোন ফুটবলার সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম পাচ্ছেন? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, লিওনেল মেসি। আজকের তোমাদের শেষ প্রশ্ন, ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া হরিমাও শক্তি শুরু হয়েছে সম্প্রতি? ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া যেটা হচ্ছে হরিমাও শক্তি শুরু হয়েছে সম্প্রতি? না, এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 1, মালয়েশিয়া। তাহলে এই ছিল তোমাদের ২৬ ডিসেম্বরের পার্ট 2। প্রত্যেকটি প্রশ্ন নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করলাম। অবশ্যই তোমরা ক্লাসটি একটু গুরুত্ব দিয়ে দেখে যাবে।